سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সামনে রমাদান মাস রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি। এর জন্য দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমা মুনাফিক সম্পর্কে আলোচনা করেছিলাম। সূরাতুল বাকারা ৮ থেকে ১৫ নম্বর আয়াত পর্যন্ত মুনাফিক নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ ১৩, ১৪, ১৫ তিনটা আয়াত নিয়ে আলোচনা করব। আজকে মুনাফিকের চ্যাপ্টার শেষ হবে ইনশাআল্লাহ। মুনাফিকের বিষয়ে বহুত কথা আছে, সামনে আরো অনেক আয়াত আছে। মুনাফিক যে কত ভয়ঙ্কর, কাফেরদের থেকে মুনাফিক হয়েছে ভয়ঙ্কর। কাফেররা সরাসরি লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে, যা কিছু সামনাসামনি করে স্টেজে। আর মুনাফিক এরা মানুষের ক্ষতি করে পিছনে বসে গোপনে গোপনে, কেউ বুঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। মুনাফিক এবং কাফেরদের সাথে জিহাদ করুন, লড়াই করুন, যুদ্ধ করুন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়া'লামুন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আর যখন তাদের বলা হয়েছে তোমরা ঈমান আনো, অন্য লোকেরা যেইভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ, তারা জবাব দিয়েছিল আমরা কি নির্বোধ লোকদের মতন ঈমান আনবো। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, আমরা কি নির্বোধের মতন ঈমান আনবো। তখন তারা এই জবাব দিয়েছিল আমরা তো ওই রকমের নির্বোধ যারা ঈমান এনেছে, জ্ঞান কম ছিল, অর্থ সম্পদ কম ছিল, ধনত্ব কম ছিল, তারা সব দেখে দুর্বল ছিল, নির্বোধ ছিল। এটা হইল ওই সমস্ত লোকদের নাফরমান বান্দারা। ওরা নিজেকে খুব পরিশুদ্ধ মনে করত, জ্ঞানবান মনে করত, নিজেদেরকে বড় কিছু মনে করত। আলা ইন্নাহুম, সাবধান, আসলে এরাই নির্বোধ। যারা বলছে মুমিনদেরকে যারা ঈমান এনেছে ওরা নির্বোধ, আমরা কি নির্বোধ ওদের মতন কি ঈমান আনবো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা ইন্নাহুম, সাবধান, আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা যে নির্বোধ এটা ওরা জানে না। এই জন্য জ্ঞান থাকতে হবে, যেই জ্ঞান দ্বারা কথা বললে, যেই জ্ঞান দ্বারা মানুষকে বুঝাইলে, যেই জ্ঞান দ্বারা মানুষকে কিছু উপদেশ দিলে জ্ঞানটা আসলে কার্যকর্য হবে, ভালোর দিকে চলবে। আল্লাহ তাআলা যাদেরকে নির্বোধ বলেছেন এই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ মনে করি, নিজেদেরকে পণ্ডিত মনে করি, নিজেদেরকে শিক্ষিত মনে করি, তাহলে আমরা ওই নির্বোধ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ১৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাকিন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। অতএব যদি তারা ঈমান আনে,
তারা যদি ঈমান আনে, তোমরা যেইভাবে তার উপর ঈমান এনেছো, তার উপরে বলতে রবের উপরে যেইভাবে ঈমান এনেছো, নবীর উপরে যেইভাবে ঈমান এনেছো, তারা যদি এইভাবে ঈমান আনে তাহলে আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য ঈমান আনতে হবে তাদের মতন যারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, মনের ভিতরে কোনো সন্দেহ ছাড়া একনিষ্ঠভাবে আল্লাহকে মেনে নেওয়া, নবীর উপর ঈমান আনা, নবীকে মেনে নেওয়া, যদি এইগুলো যদি ওরা করতে পারে তাহলে ওরা হেদায়েত প্রাপ্ত হবে। وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। যদি এরা এর থেকে মুখ ফিরিয়ে নেয়, এরা যদি এর থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে এর বিরোধিতায় তোমার কোনো কিছু করণীয় নাই। তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহ যথেষ্ট। ওরা যে তোমার বিপক্ষে ষড়যন্ত্র করবে, তোমার বিপক্ষে যে সমস্ত কৌশল অবলম্বন করবে, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। আর এইটা যে আল্লাহ তাআলা আপনার জন্য কতটুকু আপনার সাহস ক্ষমতা বাড়িয়ে দেবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আর আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এই জন্য ওদের ষড়যন্ত্র, ওদের কৌশল যতই ভয়ঙ্কর হোক না কেন, আল্লাহর সামনে ওরা টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আমি যদি আপনাকে ওদের সামনে দাঁড় করাইয়া দেই তাহলে মদিনায় এমন কোন লোক খুব কমই আছে যে আপনার সামনে টিকে থাকবে, আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। এই জন্য মুনাফিক পাপিষ্ঠরা ওরা নিজেদেরকে পণ্ডিত মনে করে, জ্ঞানবান মনে করে, নিজেদেরকে খুব বড় কিছু মনে করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম, সাবধান ওরাই নির্ভর। বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। এই মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয়, মুনাফিকরা যখন মুসলমানদের দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়, তখন বলে আমরা ঈমান আনলাম। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন মুনাফিকরা যখন তাদের শয়তানি দলদের সাথে অন্তর্ভুক্ত হয়, মিলে যায়, তখন বলে আমরা তোমাদের সাথেই আছি। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর ওদের সাথে আমরা হাসি তামাশা ঠাট্টা করতেছি। অর্থাৎ যেই দলে যায় সেই দলের প্রশংসা করে, অন্য দলের বিরোধিতা করে। আবার যখন মুমিন থেকে যখন মুনাফিকরা কাফেরদের সাথে যায়, তখন বলে আমরা আপনাদের সাথেই আছি, মুসলমানদের সাথে শুধু একটু হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করি। তার মানে এ দলেও আছে ও দলেও আছে, দুদুল্যমান অবস্থায়। না পারে মুমিনের সাথে বন্ধুত্ব করতে, না পারে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে। সূরাতুল বাকারার 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ এদের সাথে তামাশা করছে, এদের রশি অর্থাৎ এদেরকে একটু ছাড় দিচ্ছেন, ঢিল দিয়ে দিচ্ছেন, কিন্তু একটু ঢিল দিয়ে দেখতেছেন যে তাদের কি অবস্থা হয়। এই জন্য তারা মনে করতেছে যে আমরা তো স্বাধীন, আমাদের তো তেমন একটা কোনোটা ঝড়ঝাপটা আমাদের উপর আসে না। যত ঝড়ঝাপটা আসে মুমিন এবং কাফেরদের উপর, লড়াই করতে হয় এই দুই দলের মধ্যে। মাঝখান থেকে এই মুনাফিকরা এরা তেলবাজ, একে অপরকে তেল দিয়া তাদের সাথে লাগাই দেওয়া, এটা হইল এদের মূল উদ্দেশ্য। আর এদের অবদ্ধতার কারণে
অবদ্ধতার কারণে তারা যে অবদ্ধতা করেছে, তারা যে সংঘর্ষ বাজাইছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ঘোরপাক খাওয়াচ্ছেন। শুধু ঘোরে, এ দলে ও দলে, ও দলে এ দলে, কিন্তু কোন দলে স্থায়ী হতে পারে না। এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। এই যারা আল্লাহ তাআলার বিরোধী করত, নবীদের বিরোধী করত, প্রত্যেক যুগে যুগে মানুষ এবং জিনের ভিতরে যে সমস্ত লোক ছিল, এরা নবীদের দুশমন ছিল। নবীদের বন্ধু ছিল না দুশমন ছিল? 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফা'আলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। আল্লাহু আকবার। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن। মানুষ্য জাতীয় শয়তান এবং জিন জাতীয় শয়তান প্রত্যেক নবীর সাথে আমি আর দুশমনী সৃষ্টি করে দিতাম। প্রত্যেক যুগে যুগে যে নবী রাসূল আমি পাঠিয়ে দিয়েছিলাম, এই মানুষের ভিতরে কিছু শয়তান ছিল আর জিনদের ভিতরে কিছু শয়তান ছিল। এই দুই শ্রেণীর শয়তান মিলে মুমিনদের সাথে ধোঁকাবাজি করতে চায়, মুমিনদেরকে হ্যায় প্রতিপন্ন করতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের কয়েদি বানাতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য। ওরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, এই ষড়যন্ত্র জাল থেকে বেঁচে থাকার জন্য, সঠিক পথে আনানোর জন্য নবী রাসূলদেরকে হেদায়েত দিয়ে পাঠানো হয়েছে। প্রত্যেকে নবী এসে একটাই দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যে নবী আসতো তার সাথে একটা নাম যোগ করা হয়তো, লা ইলাহা ইল্লা মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবী আসতো তার সাথে একটা নাম যোগ করে দেওয়া হয়তো। তো এই প্রত্যেক নবী আসতো, তাদের দাওয়াতের সিস্টেম, দাওয়াত একটাই বাক্য ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো রিজিকদাতা নাই। এইগুলো স্বীকার করার জন্য, মানার জন্য, ঈমান আনার জন্য, বিশ্বাস করানোর জন্য প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর হেদায়েতের পথে আনার জন্য। এই মুনাফিকরা ওরা নিজেদেরকে পণ্ডিত মনে করত, ওদেরকে নিজেদেরকে স্মার্ট মনে করত, শিক্ষিত মনে করত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওরা নির্বোধ, ওরা নিজেরাও জানে না। 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। কিয়ামতের দিবসে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, পাপিষ্ঠ পুরুষ পাপিষ্ঠ নারীরা মুমিনদেরকে ডেকে বলবে, ও মুমিন ভাইরা শোনো, ও আল্লাহর প্রিয় বান্দারা শোনো, আল্লাহর খাঁটি বান্দারা শোনো, তোমরা আমাদের দিকে একটু ঘুরে দাঁড়াও। আজকে তোমাদের ডানে বামে সব জায়গায় নূর দেখতে পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি, তোমরা একটু আমাদের দিকে তাকাও, ফিরে তাকাও, তোমাদের থেকে একটু নূর পাই যেন। তখন তাদেরকে বলা হবে, তোমরা পিছনে চলে যাও, তোমরা অন্য কোথাও গিয়ে তোমাদের নিজেদের জন্য নূর খুঁজে নাও, আলো খুঁজে নাও।
তখন দুইজনের ভিতরে কথা হবে, হঠাৎ মাঝখান থেকে একটা প্রাচীর হয়ে যাবে, একটা দেয়াল হয়ে যাবে। এই দেয়ালের ভিতরে হয়েছে আল্লাহর রহমত আর বাহির হয়েছে আল্লাহর আযাব। অতএব জান্নাত এবং জাহান্নাম তখন হবে পাশাপাশি। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে উভয় লোকেরা দেখাশোনা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করাই দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে, উভয় উভয় দলকে দেখতে পারবে। জান্নাতীরা ডাকতে পারবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামী ভাইরা, আজকে জাহান্নামে কেন আসলাম? তোমরা আজকে কেন জাহান্নামে আসলা? দুনিয়ায় বসে একই এলাকায় বসবাস করতাম, একই গ্রামে বসবাস করতাম, একই ইউনিয়নে বসবাস করতাম, একই থানায়, একই জেলায়, একই বিভাগের মানুষ ছিলাম। আজকে আমরা জান্নাতে আসলাম, তোমরা জাহান্নামে যাওয়ার কারণটা কি? একটা বাক্য বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। এক নম্বরে বলবে নামাজ পড়ি নাই, দুই নম্বরে বলবে ইয়াতিম মিসকিনদেরকে সেবা যত্ন করি নাই, খাবার দিই নাই, তিন নম্বরে বলবে যারা মানুষ ছিল, ভালো মানুষ ছিল, মুমিন বান্দা ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল, যারা সৎ প্রাণ মানুষ ছিল, তাদের বিরুদ্ধে গিয়ে অন্য মানুষের সাথে সমালোচনা করতাম, যেটা মুনাফিকরা করে থাকে। ঠিক না? ঠিক না? ঠিক না? তাহলে জান্নাত আর জাহান্নাম পাশাপাশি থাকবে, একে অপরকে দেখতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতের সাথে কথা বলবে। জাহান্নামীরা বলবে, ভাই আল্লাহ তাআলা তোমাদের যে ওয়াদা দিয়েছিল, অফুরন্ত নিয়ামতের যে ওয়াদা দিয়েছিল, ফল ফ্রুট দেবে, ভালো ভালো আরাম আয়েশ দিবে, সেইগুলো কি তোমরা পেয়েছো না? তোমরা ওই থেকে আমাদের কাছে কিছু দাও। তখন তারা বলবে, এইগুলান আজকে তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম হয়ে গেল। এই জন্য মুনাফিকরা কিয়ামতের দিবসে মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ভাইরা শোনো, একটু ফিরে তাকাও, তোমাদের ডানে বামে যে আলো আছে সেই আলো থেকে আমরা একটু উপকৃত হই। তখন তারা বলবে, তোমরা অন্য কোথাও চলে যাও, অন্য কোথাও গিয়ে তোমরা নিজেদের আলো খুঁজে নাও। তখন এই মাঝখানে একটা প্রাচীর হয়ে যাবে, আর এই প্রাচীরের ভিতরে হবে আরাম আয়েশ জান্নাত, আর বাহির হবে জাহান্নাম, আযাব। এই জন্য কিয়ামতের দিবসে আপনার আমল আর আমল ছাড়া, আল্লাহর দয়া ছাড়া হাসরের ময়দানে আপনার আমার কোনো উপায় নাই। আছে? আছে? নবীকে আল্লাহ তাআলা হুকুম দেবে, নবী হে আপনি অমুক অমুক জনের জন্য আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ কবুল করব, বলে দেবে। আল্লাহ তাআলা বলে দেবে, ও আমার প্রিয় হাবিব, আপনি ওই বান্দার জন্য সুপারিশ করুন, ওই বান্দার জন্য সুপারিশ করুন, আমি কোরআন গ্রহণ করব। কিন্তু নবীকে এই রকমের অর্ডার দেওয়া হবে না, আপনি যাকে চাবেন তাকে জান্নাতে নিতে পারবেন, এমন অর্ডার দেওয়া হবে না। অর্ডার দেওয়া হবে এইভাবে, আমি একটা বুঝাই। আমরা যখন পরীক্ষা দিয়েছি, এসএসসি, এইচএসসি, এমএসসি, বিএসসি পরীক্ষা দিয়েছি না? কম বেশি সবাই দিয়েছি। যারা এক্সামিনার খাতা দেখে, কোন স্টুডেন্ট 100-এর ভিতরে 33 পাইলে পাস। কত পাইলে? 33 পাইলে পাস। এখন এই এক্সামিনার খাতা দেখে যদি হিসাব করে দেখে যে এই ছেলেটা 32 পেয়েছে, কত পেয়েছে? 32 পেয়েছে। ওই যে এক্সামিনার যে খাতা দেখে সে যে দয়া করে, একটু মায়া করে, ওই ছাত্ররা প্রতি যে একটু মায়া দেখায়, তিনি তাকে দেওয়ার ক্ষমতা তাকে দেওয়া আছে, এটা জানি। কথা বলে না? যখন জান্নাতে যেতে হলে 100-এর ভিতরে 50 পাইতে হবে। কত পাইতে হবে? 50। তাহলে আপনি জান্নাতেও যাইতে পারবেন না, জাহান্নামেও যাইতে পারবেন না। আপনার নেকি হয়েছে 50, পাপ হয়েছে 50। এখন কোথায় যাবেন? আপনার মন মতন, আপনার মন মতন যাইতে পারবেন?
তাহলে কি করবে? আল্লাহ তাআলা তখন বান্দার বাহানা খুঁজবে। এই যে বান্দা তো 50 পেয়েছে, এখন একের জন্য জাহান্নামে যাবে। আর যদি জাহান্নামে দেয় তাহলে তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার একের কারণে তুমি জাহান্নামে না দিয়ে জান্নাতে দিয়ে যেতে পারতা। আবার জাহান্নামে থেকে যদি মুক্তি দিয়ে জান্নাতে দেয়, তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ তাহলে আমাদেরকেও তো এরকম ক্ষমা করে তুমি জান্নাতে দিতে পারতা। তখন আল্লাহ বলবে, ও নবী হে, আপনি সুপারিশ করেন, এদের ভিতরে ইমানের আমি ঝাঁজ দেখতেছি, ইমানে কিছু দেখতেছি, আপনি যদি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করব, আপনার সুপারিশের কারণে আমি তাদেরকে জান্নাতে দেব। এবং বলবে, এই লোকটার দেখো আরো কোনো আমল আছে কিনা, খুঁজতে খুঁজতে দেখবে যে তাকে মাফ করা যায় কিনা। তখন আল্লাহ দয়া করে মায়া করে তাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করতে, কয় বছর? 500 বছর আল্লাহর কাছে দোয়া করছে। আর দোয়াটা সে ইবাদত করতে একটা দ্বীপের ভিতরে বসে, দ্বীপের ভিতরে বসে ইবাদত করতো, যেখানে অন্য কোনো মানুষ নাই, লোকজন নাই, ওখান থেকে আল্লাহর খাবারের ব্যবস্থা হয়। এখন এই ব্যক্তি বলছে, আল্লাহ তুমি আমাকে 500 বছর হায়াত দিবা। আল্লাহ তাআলা বলছে, মঞ্জুর, তোমার দোয়া কবুল। বলছে, আল্লাহ আমি 500 বছর ইবাদত করব, 500 বছর ইবাদত তুমি কবুল করবা। বলছে, কবুল। বলছে, আল্লাহ আমার প্রত্যেকটা সিজদা যেন কবুল হয়, আর প্রত্যেকটা সিজদার দোয়া যেন কবুল হয়। আল্লাহ বলছে, তোমার দোয়া কবুল। কিয়ামতের দিবসে এই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তোমাকে আমি 500 বছর হায়াত দিয়েছিলাম, তুমি দোয়া করছো না আল্লাহ আমাকে হায়াত দাও, আমি তোমাকে 500 বছর হায়াত দিয়েছিলাম, তুমি বলছো আমার ইবাদত 500 বছর করবো, যেন প্রত্যেকটা ইবাদত কবুল হয়। আল্লাহ আমি কবুল করে নিয়েছি, এখন তুমি আমার দয়ায় আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। তখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ 500 বছর ইবাদত দিয়ে যদি আমি জান্নাতে যাইতে পারি, তাহলে তোমার রহমত আর তোমার দয়ার কি দরকার আছে? বলছে, বান্দা আমার রহমত আর দয়া কেন দয়া এই দরকার আছে বুঝতে চাও? ফেরেশতাদেরকে বলছে, যাও আমার এই বান্দাদেরকে জাহান্নামের 500 বছরের দূরত্ব রাস্তা থেকে একটু ঘুরে নিয়ে আসো। কত বছর রাস্তা? 500 বছরের দূরত্ব রাস্তা। সেটা কতটা আইডিয়া করা যাবে না। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মনে হয় যাইতে কয় ঘন্টা লাগে আমি জানি না, 24 ঘন্টা লাগতে পারে। লাগে? বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 24 ঘন্টা লাগে। যাই হোক, ধরেন ওইরকম লাগলো, তার 24 ঘন্টা আর 500 বছরের রাস্তা এক হইল। যখন ওই বান্দাকে 500 বছর দূরত্ব রাস্তা থেকে ঘুরে নিয়ে আসবে, তখন যখন যাবে হাইটা, তখন তার জাহান্নামের আগুনের যে উত্তপ্ত তাপ, সেই তাপের কারণে তার কলিজা শুকিয়ে যাবে। শুকানোর পরে সে ওইখানে বসে পানি পানি বলে চিল্লাবে, আর একজন পানি ফেরেশতা একটা পানি গ্লাস নিতে পারে, মগ নিতে পারে, জগ নিতে পারে, যা ইচ্ছে তা নিতে পারে, হাতে পানি থাকবে। তখন ওই বান্দা বলবে, ফেরেশতাকে বলবে, তুমি আমাকে পানি দাও, আমি পানি খাবো। বলতেছি, তোমাকে আমি পানি দেবো কিসের জন্য? বিনিময় হোক একটা। কি বিনিময়? তোমাকে এই পানিটা আমি দিতে পারতেছি একটা শর্তে, তোমাকে যে আল্লাহ তাআলা 500 বছর ইবাদতের নেকি দিয়েছে, 500 বছর ইবাদত করছে, কবুল করেছে, সেই নেকিটা আমাকে দেবা, তোমাকে আমি পানি দেব। তখন ওই বান্দা বলবে, আগে জান বাঁচাই, পানি নিয়ে পানি পান করবে। তখন আল্লাহর সামনে দাঁড়াবে, বলবে যে, আল্লাহ এই ব্যাপার হয়ে গেছে, কি করব? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমাকে 500 বছর হায়াত দিয়েছিলাম, 500 বছর ইবাদত দিয়ে তুমি জান্নাতে যাইতে চেয়েছিলাম, তোমার 500 বছর ইবাদতের বিনিময় এক গ্লাস পানি খাইলাম। তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত গ্লাস পানি খাইছো, প্রত্যেক গ্লাসের বিনিময়ে 500 বছরের নেকি রাইখা তারপর তুমি আমার দয়া আর রহমত বাদ দিয়ে জান্নাতে চলে যাও। তখন ওই বান্দা বলবে, আল্লাহ ভুল করে ফেলাইছি, আমি যে একটা গ্লাসের পানি রেট করেছি 500 বছরের ইবাদতের একটা বিনিময়ে এক গ্লাস পানি খাইছি, জীবনে কত পানি খাইছি, কত পানি নষ্ট করেছি, কোনো হিসাব নাই, আমার পক্ষে সম্ভব না, তোমার দয়া আর তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব না, ঠিক না? এই জন্য আমরা যখনই কোনো ভালো কাজ করব, যখনই কোনো ভালো কোনো আমল করব, শয়তানে আমাদের ভিতরে একটা ওয়াসওয়াসা ঢুকাইয়ে দেয়, বেটা তুই এত নামাজ পড়ো, এত রোজা রাখো, তুই তো নেককার বান্দা। মনে মনে এরকমটা হয়, মাঝে মাঝে হয় না? কথা বলে না? সবাই কি ফেরেশতা? এই জন্য
মুনাফিকরা ওরা মনে করতো আমরা হইলাম সচ্ছলতা, আর যারা ঈমান আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে যারা গ্রহণ করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের উপর ঈমান আনছে, এরা হলো নির্বোধ। আর নির্বোধের মতন আমরা ঈমান আনতে পারি না। এই জন্য জ্ঞানটা থাকতে হবে। আল্লাহ তাআলা যেইভাবে বলবে, আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা সঠিক কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা বলছে ওরা নির্বোধ, আর ওরা বলতেছে আমরা সচ্ছলতা। নির্বোধ হইল ঈমানদার ব্যক্তিরা। এই জন্য জান্নাতে যাইতে হইলে আপনার আমল যদি ভালো হয়, আপনার আমল যদি ভালো হয়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। আর ওই সমস্ত ব্যক্তিদের নবীর সুপারিশ লাগবে কার? যাদের আমল খুবই দুর্বল, জান্নাতে যাইতে পারতেছে না। হাদিসে আসছে সরিষা পরিমাণ যার ভিতর ঈমান আছে, শিরক নাই, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, কোনো শিরক নাই, এই ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা তার অন্তরের খবর জানেন, তাকওয়া কি তার ভিতরে আছে, সরিষা পরিমাণ আছে। আল্লাহ তাআলা তখন নবীকে বলবে, নবী হে, এর ভিতরে শিরক দেখতেছি না, এর ভিতরে কোনো শিরক দেখতেছি না। তুমি যদি চাও, এই ব্যক্তির ভিতরে সরিষা পরিমাণ ঈমান দেখতেছি, আমাকে ভয় করেছিল, তুমি যদি চাও এই ব্যক্তিকে সুপারিশ করো, আমি সুপারিশ গ্রহণ করব, জান্নাতে দিয়ে দেব। বিনা হিসেবে জান্নাতে যাবে না? আওয়াজ দেন, বিনা হিসেবে জান্নাতে যাবে না? তাদেরকে নবীর সুপারিশ দরকার আছে? যারা বিনা হিসেবে জান্নাতে যাবে নবীর সুপারিশ দরকার আছে? বুঝেন নাই? যারা এক্সামিনার 100-এর ভিতরে 33 পাইলে পাস করাই দেওয়া লাগবে। এইখানে এক্সামিনার যদি দেখা যায় একটা ছেলে 60 পাইছে, এর এক বাড়াই দিবে না? দিবে? কথা বলেন, দিবে? আর যে ব্যক্তি 100-এর ভিতরে 32 পাইছে, 1 লাগবে পাস করতে। যেই ব্যক্তি খাতা থেকে এক্সামিনার যে খাতা দেখে সে দয়া করলে তাকে পাস করাই দিতে পারে, পারে না? পাস করতে হলে 1 ভিক্ষা লাগবে। 1 লাগবে কি? ওই ভিক্ষা লাগবে। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা আল্লাহর পথে জিহাদ করছে, লড়াই করছে, ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছে, দিন কায়েম করতে গিয়ে জিহাদের ময়দানে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, তাদেরকে বলা হয় শহীদ। আর এই শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে, ঠিক না? এদের কোন হিসাব হবে? এরপর বিনা হিসাবে জাহান্নামে যাবে, আছে না? কাফেররা আছে না? কাফেরকে হিসাব হবে? যারা শহীদ হবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার প্রাপ্ত, যারা তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর জাহান্নামে যাওয়ার মতন যারা প্রাপ্ত হবে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। 2 দল যাবে বিনা হিসাবে জান্নাত এবং জাহান্নাম, মধ্য বরাবর থাকবে কারা? যারা ঈমান আছে, আমল কম, জান্নাতে যাওয়ার মতন আছে, আবার জাহান্নামে যাবে। এই মধ্য শ্রেণীর লোক, এই মধ্য শ্রেণীর লোকের জন্য নবীজির সুপারিশ দরকার হবে। নবীজি যদি মনে চায় যে আমি আমার মন মতন আমি সুপারিশ করব, কখনো না, আল্লাহ দিবেন না। কারণ নবী হয়েছে দয়ার নবী, মায়ার নবী। তিনি চাবেন তার চাচা আবু তালেব তাকেও সুপারিশ করতে চাবেন, চাবেন না? কথা বলে না? আল্লাহ কি সুপারিশ গ্রহণ করবেন? আর যদি এইটাই হয়, তাহলে নবী যদি সুপারিশ করে, ইব্রাহিম আলাইহিস সালাম যদি সুপারিশ করেন, আল্লাহ আমার জন্মদাতা পিতা আজর, আমার জন্মদাতা পিতা সে তো মুশরিক ছিল, তাকে আমি জান্নাতে নিতে চাই, আল্লাহ কবুল করবেন? কথা বলেন। মুশরিকদের জন্য কোনো সুপারিশের কোনো সুযোগ নাই। আছে কারা? মুমিন। যাদের মুমিন বলতে যারা দুর্বল শ্রেণীর লোক আছে, ঈমানও আছে, নেকও আছে, পাপও আছে। নেকও আছে, পাপও আছে। যাদের কোনো পাপ নাই, বিনা হিসাবে জান্নাতে। যারা মুশরিক, শিরক করছে, কাফের, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। মধ্য বরাবর যে লোকগুলো থাকবে, ঈমানও আছে, পাপও আছে, গুনাহও আছে। এই সমস্ত লোকদের জন্য হিসাব নিকাশ হবে। আর এই 2 শ্রেণীর লোকের কোনো হিসাব নিকাশ হবে না, কাফের আর যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই 2 গ্রুপ ছাড়া আর যারা থাকবে সবাই হিসাব হবে। ومكروا ومكر الله والله خير الماكرين। বনি ইসরাইলদের নবী মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন,
দাওয়াত দিতে দিতে যখন শেষ পর্যায়ে চলে গেল, ওরা যখন ষড়যন্ত্র করলো, কৌশল অবলম্বন করলো, ওরা যে ষড়যন্ত্র করলো, কৌশল অবলম্বন করলো, আল্লাহ তাআলা তার থেকে উত্তম পরিকল্পনাকারী, ষড়যন্ত্র থেকে দুর্বল করে আল্লাহ উত্তম পরিকল্পনা করলেন, কৌশল অবলম্বন করলেন, যার কারণে মুসা আলাইহিস সালামকে নদী পার করে উপরে দিয়ে গেলেন, আর কাফেরদেরকে নদীতে চুবাইয়া মাইরা তাদেরকে শুটকি বানায় রাখছেন। রাখেন না এখনো? তাইলে ওদের কৌশল আর আল্লাহর কৌশল কখনো সম্ভব এক হবে না? হবে হবে وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين। আর মন্দের প্রতিফল তো মন্দ দিয়েই হওয়ার কথা, মন্দের প্রতিফল মন্দ দিয়ে হওয়ার কথা। অতবার যে ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পিত্তে মাফ করে দেয়, সে হচ্ছে উত্তম। সে কি উত্তম? এখন মনে করেন একজনে আপনাকে একটা আঘাত করেছে, চট থাপ্পড় দিয়েছে, এর বিচার আছে না? আছে না? আপনার একটা ক্ষতি করছে, এইটার বিচার হইলো কয় টাকার মাল ক্ষতি হয়েছে, কত টাকা নষ্ট হয়েছে, এইটা ক্ষতিপূরণ দাও, সমাধান হয়ে গেল। হয়ে গেল না? একজনে আপনাকে মারছে, আপনি যদি চান এই মায়ের বদলা নেবেন, এইটা আইনও বলবে, শরীয়ত বলবে, আপনি এইটা করতে পারবেন। তবে কতটুকু করতে হবে আল্লাহ তাআলা সেই সীমা ওভার দিয়ে দিয়েছেন, সেইটা সীমা দিয়েছেন। যদি ক্ষমা করার মতন যোগ্য হয়, ক্ষমা করলে সমাধান হয়ে যায়। মনে করেন একটা লোক ভুল কাজ করেছে, সেই ভুলটা যদি আপনি ক্ষমা করে দেন, আবার আপনাদের ভিতরে সেই মোহাব্বত, সে আন্তরিকতা আবার ফিরে আসে, সমাধান হয়ে যায়। এখন আপনি যদি চান ওকে আমি আবার সেই রকমের প্রতিহত করবো, প্রতিশোধ নেব, তাহলে এইখানে সমাধান হবে না, সংঘর্ষ হবে। আর এই শরিয়াহ এই সমাধান দিয়েছেন, তোমার যতটুকু ক্ষতি করবে তুমি ততটুকু ক্ষতি করতেও পারো, মানে বদলা নিতেও পারো, আবার ক্ষমা করেও দিতে পারো। এই জন্য কতটুকু ক্ষতি করলে কতটুকু করতে পারবে আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। সূরাতুল বাকারার ৫ সূরাতুল বাকারার ১৯৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইউতাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রতিশোধ নেওয়া শরিয়াহ সমর্থন জায়েজ আছে, শরিয়াহ সমর্থন জায়েজ আছে। আপনাকে যেইভাবে আঘাত করবে আপনিও সেইভাবে আঘাত করতে পারবেন। তবে আপনাকে যতটুকু জোরে আঘাত করেছে, আপনার যতটুকু সে ক্ষতি করেছে, ব্যথা দিয়েছে, ঠিক ততরূপ আপনি তার ক্ষতি করতে পারবেন, তাকে আঘাত করতে পারবেন। এখন আপনাকে একটা সে চড় দিয়ে বসছে, আপনি রাগান্বিত হয়ে তাকে চড়টা কি তার থেকে আসতে দেবেন না জোরে দেবেন? কথা বলেন। তাহলে কি ন্যায় বিচার হইল? কথা বলে না। তাহলে এইখানে সব থেকে বেটা, সব থেকে ভালো হইল কি, ওই ভাই আমাকে একটা চর দিয়েছে, থাপ্পড় দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিই, এইটা হয়েছে বরত্ব, এইটা হয়েছে ঘর। ঠিক না? ঠিক না? ঠিক না? একটা হাদিস বলি, 1 মিনিটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে নিয়ে সম্বোধন করেছেন, কথা বলতেছেন, তখন বসে নবীজি বলেন, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। বলতেছে একটু পরেই আসবে, একটু পরেই আসবে। দেখতেছে একজন সাহাবী আসতেছে, উযু করে আসতেছে, উযু থেকে দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর জুতাটা ভূগোলে রাখা। তৃতীয় আরেকদিন এরকম, দ্বিতীয় দিন আরেকবার বলছে, তোমরা কি জান্নাতি লোক দেখবো? বলছে হ্যাঁ দেখবো। ঠিক ওই একই ব্যক্তি ওই রকমের আসছে। তৃতীয় দিন আরেকদিন বলছে, তোমরা কি জান্নাতি লোক দেখবা? বলছে হ্যাঁ রাসূলুল্লাহ দেখবো। তৃতীয় দিন একই ব্যক্তি আসছে। তখন আসার পরে একজন লোক, সাহাবীর নামটা আমার মনে নাই, এই জন্য বলতেছি না, বলতেছে এই লোকটাকে আল্লাহ রাসূল 3 দিন ঘোষণা দিল জান্নাতি। কারণটা কি? এর ভিতরে কি এমন গুণ আছে, কি এমন আমল আছে যার কারণে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। তখন ওই ব্যক্তি বলছে ওই পথ থেকে, যে পথ থেকে ওই জান্নাতি ব্যক্তি আসে, ওই পথে অগ্রসর হয়েছে, সামনে দেখা দেখি হয়েছে। তখন বলছে, আমি আমার পরিবারের সাথে একটু রাগারাগি করে আসছি, আমি চাচ্ছি না যে আমি একটু বাড়িতে যাব, আমি চাই আপনার বাড়িতে যদি আমি 2-1 দিন মেহমান হই, তাহলে আমার একটু ভালো লাগবে।
মূল উদ্দেশ্য কি? মেহমান হওয়া না, ওর কিছু কারিকুর্য দেখা। এখন ওই বাড়িতে গেছে, থাকে, খায়, ঘুমায়, এক জায়গায় বসে সব কিছু একরকম করে। ওই সাহাবী নামাজ পড়ে, এই সাহাবী নামাজ পড়ে, ও যে কাজ করে এও একই কাজ করে। তার মানে কি কোনো কিছু পরিবর্তন দেখতেছে না, কোনো অন্যরকম কোনো আমল দেখতেছে না। তখন জিজ্ঞাসা করলো, বলছে আল্লাহি, আল্লাহর কসম, আমি আপনার কাছে আসছি শুধু একটা বিষয় জানার জন্য। আমার পরিবার বাড়ির সাথে আমার কোনো রাগারাগি হয় নাই, আমি শুধু আসছি এই জন্য নবীজি আপনাকে 3 দিন বলছে জান্নাতি। কেন জান্নাতি বলছে এটা দেখার জন্য। বলতেছে ভাই, আমিও যেই ইবাদত করি আপনি তো সেই ইবাদত করেন, আমিও যেইভাবে নামাজ পড়ি আপনিও তো সেইভাবে নামাজ পড়েন, আমিও যেইভাবে আল্লাহর খুশি করার জন্য যে ইবাদত করি আপনি তো সেভাবে করেন, কোনো পার্থক্য দেখি না। তাহলে নবীজি আপনাকে কেন জান্নাতি বলে ঘোষণা করেছে? তখন ওই সাহাবী বলতেছে, আমার ভিতরে অন্য কোনো আমল নাই, তবে আমি যখন প্রত্যেক রাতে যখন ঘুমাতে যাই আমি তখন প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে তারপর ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। তার মানে কি গুণ পাইল কি? মহৎ গুণ হইল কোনটা? ক্ষমা করা কি মহৎ গুণ। এই মহৎ গুণের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আর নবী আমাদেরকে পরিচয় করে দিলেন, এই কারণে এই ব্যক্তি জান্নাতের অধিকারী হয়ে গেলেন। ইনশাআল্লাহ আমরা ক্ষমা করব তো? ইনশাআল্লাহ প্রত্যেক রাত্রে আমরা সবাইকে ক্ষমা করে ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহেন ওই সাহাবীর মতন আমাদেরকেও জান্নাতি বলে ঘোষণা করতে পারেন, ঠিক না? কথা বলে না? এই জন্য আমরা চাবো সবসময় তার যারাই একটু ভুল ত্রুটি করুক না কেন আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যারা এখানে আসছি যতটুকু পারি, সামনে মাহে রমাদান মাস আসতেছে, রমাদান মাসের হক আদায় করে রোজা রাখতে পারি, এই কামটা আল্লাহর কাছে করা যাবে না? যাবে না? যাবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজান মাসে এখান থেকে কোনো দোকানদার ভাইরা থাকেন, একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট না নির্দেশ করব। কি করব? লিইহিক্কাল হাক্কা ওয়া ইবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। অপরাধীরা যাই কিছু মনে করুক না কেন, মুশরিকরা যাই কিছু মনে করুক না কেন, কাফেররা যাই কিছু মনে করুক না কেন, আমার কিছু যায় আসে না। যায় আসে? আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, লাগবে না? লাগবে না? হর্ত কি চিনি? হর্ত কি চিনি না? জলফের মতন হয়, মুখে দিয়ে কবি বেটা তোর চাবাবো, মিষ্টি লাগবে, মধুর মতন লাগবে। কথা বলে না? লাগবে? তিতুলের কথা মনে হলে তো মুখে পানি এসে দেয় নাকি? তিতুলকে মুখে দিয়ে যদি বলেন বেটা তুই শরবতের মতন মিষ্টি লাগবে, তিতুল কি আপনার কথা শুনবে? রমাদান মাস আসতেছে, দোকানে পর্দা না টানাইয়া বাড়ির ভিতরে পর্দার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি যদি একটু সচেতন হন, আপনার দোকানে যদি পর্দা না টানানো থাকে, ওপেনে স্টেরে সিগারেট খাইতে পারবে না, পান খাইতে পারবে না, কোনো নাস্তা খাইতে পারবে না। পারবে? পারবে? চোর হইলেও একটু লজ্জা তো আছে, আছে না? আছে না? এইটা দোকানদার ভাইদের দায়িত্ব, আপনারা এইটা ফলো করবেন। আর যারা ক্রেতা ওইখানে কাস্টমার হিসেবে যান, আপনারা একটু ভদ্র হয়ে যাইয়েন। লজ্জা থাকলে, সম্মান থাকলে ওখানে এই স্টেটে খাইতে পারবেন না। পারবেন? যদি বিড়ি খাইতে মনে হচ্ছে টয়লেট ফ্রি আছে, ওখানে যাবেন, সমস্যা না, কেউ দেখবে না। দেখবে? কথা বলে না? এমন একটা খাবার যে খাবারটা টয়লেটে বসে খাওয়া যায়, রুমে বসে খাওয়া যায়, রাস্তায় বসে খাওয়া যায়, জাহাজে বসে খাওয়া যায়, যে কোনো জায়গায় বসে খাওয়া যায়, তার নাম কি? কথা বলে না? আর এই বিড়িটা সব থেকে বেশি চলে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করুন তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবুল জমা পড়েন।